কি অবস্থা পোলাপাইন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। গত ক্লাসে আমরা লাস্ট আলোচনা করছিলাম বেসিক সিরিজের 5 নাম্বার ক্লাস। সেখানে আমরা দেখছিলাম বীজগণিতের মধ্যে রুট ওভারের ভিতরে যদি কোনো নেগেটিভ নাম্বার আসে তবে সেটা কীভাবে কাজ করে, সেটাকে আমরা আই বলি কখন, আর ওমেগা বেসিক্যালি কী বিষয়। এই আই এবং ওমেগার উপরে আমরা বেশ কিছু নতুন জিনিস আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 6 নম্বর ক্লাস, যেখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং জানার মতো দুইটা ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করব। এবং আমি শিওর এই টপিকের মোস্ট অফ দ্য পার্ট তুমি জানো। 9-10-এ বা তোমার নবম দশম শ্রেণীতে এই টপিকের একটা ম্যাসিভ আকারে ইউজ তুমি অলরেডি করে আসছো। তো ঠিক আছে, আমরা কথা না বাড়ায়া চলো শুরু করি। এখানে আমরা বলতেছি দ্বিঘাত সমীকরণের সমাধান। তাহলে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে যদি আমরা লিখতে চাই, দেখো সবাই, যে কোনো দ্বিঘাত সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণ এটাকে লিখতে হয় তোমার কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0। ভালো করে বুঝি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এইটাকে আমরা বলতেছি যে এইটা যে কোনো কি সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণকে সমাধানের জন্য মিডল টার্ম বা মিডল টার্ম ব্রেক যাই বলো না কেন, অনেকগুলো উপায় আছে আসলে। কিছু কিছু জায়গায় মিডল টার্ম সরাসরি সুন্দর করে অ্যাপ্লাই করা যায়, কিছু জায়গায় করা যায় না। তা আমরা আসলে এইটার জন্য একটা অ্যাপ্রোচ ইউজ করব, যেটা তুমি জানো। এক্স ইজ ইকুয়াল টু আমরা সরাসরি ইউজ করব মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এটাকে বলবো বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, 2a। ওকে, এই যে আমরা এটা অ্যাপ্লাই করলাম, এখানে এ মানে কত, এক্স স্কোয়ারের সহগ, বি মানে কত, এক্সের সহগ, সি মানে কি ধ্রুবক টার্মটা। এটাতে দিয়ে যদি আমি এবার এক্সের মান বের করতে চাই, ফর এক্সাম্পল আমরা তোমাকে বললাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত, 0। তো এটাকে যদি মিডল টার্ম দিয়ে যদি করি তাহলে কি পাবো? তাহলে আমরা জানি যে এটাকে সলভ করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত, 0। এইবার এক্স কমন নিব, দেন আমরা কত পাবো, এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিব, এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, 0। সো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। বোঝা যায়? দেন এখান থেকে আমরা দুইটা মান পাবো, একটা এক্স ইজ ইকুয়াল টু 3 আর আমরা বলতেছি এক্স ইজ ইকুয়াল টু কত, 2। বাট তুমি যদি এই অ্যাপ্রোচ অ্যাপ্লাই না করো, একটু আগে যে আমরা লিখলাম সেটা যদি অ্যাপ্লাই করতে চাও, দেন এই যে ইকুয়েশনটা যেটাকে কিনা আমরা বলতেছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা কম্পেয়ার করে নিব কার সাথে, এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0। চলো আমরা এদের মধ্যে একটা তুলনা করি। যদি আমরা এদের মধ্যে তুলনা করি তাহলে a ইজ ইকুয়াল টু পাবো তোমার কত, 1, b ইজ ইকুয়াল টু পাবো মাইনাস 5, c ইজ ইকুয়াল টু পাবো তোমার কত, 6। বোঝা যায়? এই যে ভ্যালুগুলো আমরা পাইছি, এখান থেকে আমরা তোমার কি বলো তো এক্সের মান বের করতে চাই। মাইনাস বি, তো তুমি এখানে মাইনাস পাচ্ছ, তার মানে এটা কত, প্লাস 5 প্লাস মাইনাস এটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে কত আসবে, এইটা 25 মাইনাস 4, এ মানে কত 1, সি মানে কত 6 ডিভাইডেড বাই কত 2 ইন্টু কত, এটা 1। সো এক্স ইজ ইকুয়াল টু কী নিব, এক্স ইজ ইকুয়াল টু আমরা যেটা নিব সেটা হচ্ছে তোমার এখানে থাকবে 5 প্লাস মাইনাস 25 থেকে যদি আমি 4 6 24 বাদ দিই, রুটের ভিতরে 1কে যদি রুট থেকে বের করা যায় তাহলে হবে কত, 1 ডিভাইডেড বাই কত, 2। তার মানে এক্সের কয়টা ভ্যালু বের হচ্ছে, এক্সের ভ্যালু বের হচ্ছে 2টা। এক্স ইজ ইকুয়াল টু 5 প্লাস 1 ডিভাইডেড বাই কত, 2। এক্স ইজ ইকুয়াল টু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই কত, 2। সো এক্স ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 এবং এক্স ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি তোমার কি বলতো 2, যেটা এক্স্যাক্টলি আমাদের কি বলতো এইটার সাথে তোমার কি বলতো মিলে গেছে। ভালো করে বুঝবা, এইটা আর এটা কিন্তু কি বলতো আমাদের সমান চলে আসছে। তাহলে আমরা কি বুঝলাম, দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এ যে মেথডটা আছে এটা যে ভ্যালিড, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই।
এবারে আসি এই যে জায়গাটা, এটা নিয়ে আমরা যদি একটু ডিটেলস কথা বলি যে দ্বিঘাত সমীকরণের যে সমাধান, ওকে চল এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই সমাধানটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই এবং সমাধানের মধ্যে বেশ ইন্টারেস্টিং আমরা কিছু জিনিস দেখবো আর কি। সমাধানের জন্য আমি উপরে লিখে রাখলাম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, এইটাকে বললাম এইটা হচ্ছে যে তোমার কত 2a, বাস নেওয়া শেষ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমি এই জায়গার মধ্যে থাকা যে রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, শোনো। আমরা যদি এই মাইনাস বি তো বাইরে, এটা তো বাইরে, রুটের ভিতরে যে আছে ভালো করে বুঝবা, সে কিন্তু খুবই সেন্সিটিভ। কেন? কারণ নিচে থাকা যে 2a আছে, ধরে নাও এ দাবি করলো আমি নেগেটিভ হইতে চাই, তাও সে বাস্তব। এ দাবি করলো আমি পজিটিভ হইতে চাই, তাও সে বাস্তব। মানে তুমি এই ভ্যালুটা, অর্থাৎ যারা তোমার রুটের বাইরে তাদেরকে তুমি পজিটিভ নাও অথবা নেগেটিভ নাও, সেটা ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? কারণ তুমি পজিটিভ নিলেও সেটা বাস্তব, নেগেটিভ নিলেও কিন্তু ওইটা বাস্তব। কিন্তু রুটের ভিতরে তুমি আসলে যখন কোনো পজিটিভ বা নেগেটিভ নিবা, দ্যাটস মেক দ্য পারফেক্ট ডিফারেন্স। কেন? কারণ রুটের ভিতরে তুমি যদি পজিটিভকে নাও, তাহলে রুট কিন্তু পজিটিভকে ব্যালেন্স করতে পারবে, দ্যাটস ওয়াই এটা বাস্তবের দিকে যাবে। বাট রুটের ভিতরে যদি নেগেটিভ নাও, তাহলে রুট কিন্তু বুঝবে না যে আমার এরপরে কি করা উচিত, তখন সে অবাস্তবের দিকে যাবে, ইমাজিনারির দিকে যাবে, যেটা আমরা বেসিক ক্লাস 5-এ শিখছি, আয়ের দিকে চলে যাবে। বোঝা যায়? তার মানে রুটের ভিতরে যেই থাকবে সেই কিন্তু আসলে ডিসিশন মেকার। সে যদি মনে করে আমি পজিটিভ, তাহলে ওভারঅল সিস্টেমটাই বাস্তবের মধ্যে চলে যাবে। রুটের ভিতরে যে থাকবে সে যদি মনে করে আমি নেগেটিভ হব, তাহলে কিন্তু খবর আছে, তাহলে কিন্তু ওভারঅল সিস্টেমটা কিন্তু আসলে অবাস্তবের দিকেই কিন্তু চলে যাবে বা ইমাজিনারির দিকে চলে যাবে। আই থিঙ্ক ক্লিয়ার? তো চলো আমরা বেশ কিছু এক্সাম্পল নিব আর কি। এখানে প্রথমে আমরা সেট করব নাম্বার 1, রুটের ভিতরে থাকা বি স্কোয়ার মাইনাস কত 4ac। এ দাবি করলো যে আমি আমার মানটা 0 হব, মন চাইছে হবে, কারণ আমার কাছে তো সংখ্যা রেখা আছে, আমি ইচ্ছা মতো যে কোনো মান চাইলে অ্যাজিউম করতে পারি, হোক সেটা পজিটিভ অথবা নেগেটিভ অথবা 0। এবার যদি এটা হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল কী নিব, মাইনাস বি প্লাস মাইনাস রুটের ভিতরে 0 ডিভাইডেড বাই কত 2a। তাহলে কি আমি বলতে পারি না যে মাইনাস বি বাই কত বলো তো 2a? ওকে ফাইন। আচ্ছা তুমি আমাকে বলতে পারবা এই মাইনাস বি বাই 2a, এই যে জায়গাটা আমি পাইলাম, এই জায়গাটা কিন্তু শুধু একবার পাওয়া যায় না, দুইবার পাওয়া যায়। ভাই কেমনে দুইবার পাওয়া যায়? এই যে দেখো তোমাকে বুঝাই যেটা কেমনে দুইবার পাওয়া যায়, চলো দেখাই। মাইনাস বি এটা কিন্তু প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই কত 2a হবে, তাই না? আচ্ছা আমি একটা কাজ করতে পারি, মাইনাস বি প্লাস কত 0 ডিভাইডেড বাই কত 2a, মাইনাস বি মাইনাস 0 ডিভাইডেড বাই কত 2a। ওকে ফাইন। দেন আমরা একটা কাজ করতে পারি, মাইনাস বি বাই কত বলো তো 2a, আর এটাকে কিন্তু বলতেছি মাইনাস বি বাই কত 2a। ভাই একই মানে তো বের হলো, হ্যাঁ একই মান বের হয়েছে কিন্তু দুইবার বের হয়েছে। কেন? কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে সমাধান করলে তুমি দুইটা মান পাবা। প্রশ্ন হচ্ছে এই যে তুমি যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 ধরে নাও, তাহলে এক্সের যেই দুইটা মান তুমি পাবা সেই দুইটা মান কিন্তু দেখতে সেম। যেহেতু মান দুইটা দেখতে সেম, তাহলে আমরা বলতেই পারি যে দ্বিঘাত সমীকরণে যদি কখনো এই রাশিটা দাবি করে যে তার মান 0, তাহলে অবশ্যই তুমি এক্সের দুইটা মান পাবা যারা কিনা সমান, একই মানে দুইবার পাবা। এক্স ইকুয়াল টু আবার এক্স ইজ ইকুয়াল টু 2, একই মান দুইবার পাবা। সো এবং এই যে দুইটা মান পাইছো, আচ্ছা বলো তো, আমরা জানি যার সাথে আই থাকবে সে ইমাজিনারি, যার সাথে আই থাকবে সে ইমাজিনারি, এদের সাথে কোনো আই আছে না। তার মানে এখান থেকে প্রাপ্ত মানগুলো পাওয়া গেল তোমার কি সমান এবং বাস্তব। তার মানে আমরা বলতেই পারি এটা তোমার কি আসবে, এটাকে আমরা বলতে পারি যে এটা তোমার কি সমান এবং কত আসলে বলো তো, সমান এবং তোমার কি বলো তো বাস্তব। মানে সমান তো পাওয়া যাচ্ছেই, সাথে তোমার কি বলো তো বাস্তবকেও পাওয়া যাচ্ছে। নাম্বার 2, বি স্কোয়ার মাইনাস 4ac এ দাবি করতেছে যে আমি শূন্যের চাইতে বড় আসব, বুঝছো? তো ঠিক আছে, আমরা বললাম কোনো সমস্যা নাই। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস শূন্যের চাইতে বড় মানে কি জানো? শূন্যের চাইতে বড় মানে তো ধনাত্মক, তাই না? তাহলে চলো একটা কাজ করি, এটাকে বললাম যে শূন্যের চাইতে বড় মানে কি, এটা হচ্ছে ধনাত্মক।
ডিভাইডেড বাই কত 2a। হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত মাইনাস বি প্লাস এইটা হচ্ছে যে তোমার কি বলো ধনাত্মক বাই কত বলো তো 2a। আর একটার কথা যদি বলি তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস তোমার কত বলো তো ধনাত্মক ডিভাইডেড বাই কত এটা হচ্ছে 2a। একটা জিনিস খেয়াল করি চলো, তুমি এইখানে এক্সের যে মানগুলা পাইতেছো তাদের মধ্যে কোনো আই আছে, উত্তর হইতেছে না। তার মানে এখান থেকে এক্সের পাওয়া প্রাপ্ত মানগুলা যে বাস্তব এই ব্যাপারে কোনো ডাউট নাই। তবে এই মানটা আর এই মানটা দেখতে কিন্তু সেম নয়, কারণ এটা মাইনাস বি প্লাস ধনাত্মক, এটা মাইনাস বি মাইনাস ঋণাত্মক, যে কোনো সংখ্যা হতে পারে। সো ব্যাপারটা এরকম আর কি, যে এরা যে বাস্তব এই ব্যাপারে কোনো ডাউট নাই, এরা বাস্তব। তবে ভাই এরা সমান না, এদেরকে আমরা চাইলে বলতে পারি এরা তোমার কি বলতো এরা হচ্ছে অসমান। ওকে, লাস্ট ওয়ান এটাকে আমরা বললাম বি স্কোয়ার মাইনাস 4ac, এটা লেস দ্যান কত 0, মানে এই মানটা 0। তার মানে আমরা আসলে শূন্যের চেয়ে যদি ছোটো বসাই তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী নিব মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এইটাকে আমরা বলতেছি যে এইটা হচ্ছে তোমার কি বলতো ঋণাত্মক বাই কত 2a। ওকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা মাইনাস বি। আচ্ছা বলো তো ঋণাত্মক কাউকে তুমি যদি রুট থেকে বের করো তাহলে কি আই হবে কি হবে না? হবে। আমরা কিন্তু এর আগের দিনই পড়ছি রুট ওভার মাইনাস ইজ ইকুয়াল টু ইমাজিনারি নাম্বার আই। তার মানে আমরা কিন্তু আসলে বলতেই পারি যে এটা আই জাতীয় কিছু একটা হবে ডিভাইডেড বাই কত 2a। আবার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস আই জাতীয় কিছু একটা হবে ডিভাইডেড বাই কত 2a, বোঝা যায়। সো বলো তো এই জায়গাটা আর এই জায়গাটা তোমার আসলে কি দাঁড়াচ্ছে? এরা যে অবাস্তব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এরা অবাস্তব এবং সমানও নয়, কারণ একজনের সাথে প্লাস হয় একজনের সাথে মাইনাস হয়, তার মানে এরা অসমান এবং এরাই আবার অবাস্তব। তার মানে কি অসমান এবং অবাস্তব। এই যে এটা তোমার কি বলো তো অসমান এবং তোমার কি বলো তো অবাস্তব। অবাস্তব মানে তো বোঝোই যে এটা হচ্ছে তোমার কি কাল্পনিক, আর কাল্পনিকটাকেই আমরা আসলে বলতেছি ইমাজিনারি, বা যেটার আরও একটা নাম আছে এটাকে বলা হয় তোমার কি বলো তো জটিল। ভালো করে বুঝো। আচ্ছা, এই যে আমরা তিনটা বৈশিষ্ট্য দেখলাম আর কি, আই থিঙ্ক কারো কোনো ডাউট নাই। বাট এখান থেকে একটা ব্যাপার কিন্তু আমরা স্পষ্ট বলতে পারি, সেটা হচ্ছে কি জানো, আমরা বাঁ দিকে এদেরকে রাখছি, এই জিনিসটাই কিন্তু তোমার আসলে কি ডিসিশন মেকার। তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখছো, এখানে কিন্তু মাইনাস বি আছে, এখানে কিন্তু তোমার এটা আছে, এখানে কিন্তু আবার এটাও আছে, তাহলে আছে কয়টা? তিনটা। কিন্তু এই তিনজনের মধ্যে এই রুটের ভিতরে যে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, একে আমরা বলতে পারি যে এটা হচ্ছে তোমার কি বলো তো ডিসিশন মেকার। মানে ও যদি মনে করে 0 তাহলে পুরো প্যাটার্নটা ওর দিকে দিকে যাচ্ছে, ও যদি মনে করে আমি ধনাত্মক পুরো প্যাটার্নটা ওর দিকে যাচ্ছে, ও যদি মনে করে ঋণাত্মক পুরো প্যাটার্নটা ওর দিকে যাচ্ছে। ব্যাপারটা বুঝছি? তার মানে বেচারা এই হচ্ছে আমাদের এখানে মেইন লিডার, বস। এই যে এইটার মাধ্যমেই আমরা এক্স মানে কি সমীকরণের মূল, এক্স মানে সমীকরণের সমাধান, এক্স মানে সমীকরণের রুট, এক্স মানে সমীকরণের বীজ, আমরা যেভাবেই বলি না কেন আর কি, এই ব্যাপারটা যা হবে মানে এ যেদিকে যাচ্ছে এক্স কিন্তু ওই দিকেই যাওয়ার ট্রাই করতেছে। তার মানে এক্স পুরাপুরি ডিপেন্ডেন্ট আসলে এই টার্মটার উপরে, এই রাশিটার উপরে। তাহলে নিশ্চয়ই এই রাশিটার একটা স্পেসিফিক নাম আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই রাশিটাকে আমরা আসলে বলি যে তোমার কি বলো তো এই রাশিটাকে আমরা আসলে বলতেছি যে তোমার পৃথায়ক, এই রাশিটাকে আমরা বলতেছি নিশ্চয়ক। তো চলো, এই রাশিটার নামই হচ্ছে যে তোমার কত পৃথায়ক, নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট। পৃথায়ক এটাকে বললাম, এইটা তোমার কি বলো তো নিশ্চয়ক। এটাকে আমরা প্রকাশ করতেছি তোমার কি দ্বারা? ডি দ্বারা। তার মানে কি ডি ইজ দ্য অনলি ওয়ান ফ্যাক্টর দ্যাট ক্যান ডিফাইন রুট রিয়েল অর ইমাজিনারি অর ইকুয়াল। আসলে এটা সমান হবে নাকি বাস্তব হবে নাকি অবাস্তব হবে এটা আমরা জানি না, বাট এ জানে। এ যদি মনে করে তার মান 0 তাহলে পরে বুঝবা যে আসলে আমরা কী পাবো, সমান এবং বাস্তব। এ যদি মনে করে আমরা শূন্যের চাইতে বড় তাহলে বাস্তব এবং অসমান পাবো। এ যদি মনে করে আমরা লেস দ্যান 0 পাবো তাহলে তোমার বাস্তব, অবাস্তব এবং কি বলো তো অসমান পাবা। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক যে সবার জন্য এটা ক্লিয়ার। তো চল, তোমার জন্য এখানে একটা সুন্দর স্লাইড করে নেওয়া আছে। এই যে নিশ্চয়কের সাহায্যে কিন্তু আমরা মূলের প্রকৃতি কি বলতো নির্ণয় করলাম, যেটা একটু আগে লিখছিলাম ওইটা এখানে দেওয়া আছে। এবং দেখো আমি এখানে বেশ কিছু পয়েন্ট তোমার জন্য লিখে রাখছি সামারি করে,
দেখো নাম্বার 1 ax² + bx + c সমীকরণের নিশ্চয়ক আসলে কত b² - 4ac মানে আসলে কত d। ওকে, ক নাম্বারে দেখো কি বলছে, নিশ্চয়কের মান শূন্যের চাইতে বড় হলে মূলদ্বয় তোমার কি বাস্তব এবং কি বলতো অসমান হবে। আমরা দেখছি একটা এসএস নিতে পারো। নিশ্চয়ক = 0 হলে মূলদ্বয় বাস্তব এবং কি বলতো সমান হবে। নিশ্চয়কের মান <0 হলে মূলদ্বয় জটিল এবং কি বলতো অসমান হবে। এবং নিশ্চয়ক পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ এবং অসমান হবে। এটা খুবই অপ্রয়োজনীয়, দ্যাটস ইট, এক্সপ্লেনেশনে আমরা গেলাম না। তারপরে যদি কেউ ডিটেলস এক্সপ্লেনেশনে যাইতে চাও তাহলে পরে তুমি এইখানে থাকা পলিনোমিয়ালের যে ক্লাসগুলো দেখতেছো আর কি ওইখানে চলে যাবো, ওইখানে ডিটেলস এটা নিয়ে আলোচনা করা থাকবে। ওকে, তাহলে আমাদের এই তিনটে নিয়ে কোনো প্রবলেম নাই। বাস্তব কখন হচ্ছে, সমান কখন হচ্ছে, একবার সবাই পজ করে নিজে নিজে খাতায় লিখে নাও। নিজেরা অলরেডি একবার রিক্যাপ করা শুরু করো যে কে বাস্তব, কখন অবাস্তব, কখন সমান, কখন অসমান, এই জিনিসগুলো একটু আলোচনা করি। ওকে, চলো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এটার উপরে আমরা ছোট ছোট 2-3টা অঙ্ক একটু প্র্যাকটিস করতে চাই, তাতে করে আসলে আমাদের ডেপথ আরও বেশি ক্লিয়ার হবে। চলো, প্রথমে আমরা এখানে আমাদেরকে বলা হয়েছে 4x² + 2x - 1 = কত 0। এটাকে বলবো ax² প্লাস এটা bx + c = কত 0। ভালো করে বুঝবা কিন্তু আমাদের কাজ কি, আমরা a = কত, এটা হচ্ছে 4, b = কত 2, c = কত, এটা হচ্ছে আমাদের কত -1। ভালো করে বুঝো কিন্তু। এখন আমাদেরকে বলছে মূলের প্রকৃতি নির্ণয় করো বা হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি রুটের নেচার কেমন হবে, এই ব্যাপারটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমি যদি নেচার বের করতে চাই তাহলে পরে বলো তো ডি মানে কত আসলে b² - কত 4a কত c। আচ্ছা তুমি একটু বলো তো যে b² মানে কত 2, দেন তার উপরে কত স্কোয়ার -4, a মানে কত, a মানে 4, c মানে কত -1। সো এইটাকে আমরা বললাম 4 - প্লাস এটা হচ্ছে 16 = কত 20। আমাদের বের করা ডি এর মানটা আসছে তোমার কত 20, যেটা কিনা শূন্যের চাইতে বড়। যেহেতু ডির মান শূন্যের চাইতে বড় সুতরাং ডির মানটা যে পজিটিভ এটা আমরা ইজিলি বলতে পারি। আর ডির মান নিশ্চয়কের মান যদি পজিটিভ হয় তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণ থেকে প্রাপ্ত মূলগুলো বাস্তব তো হবেই কিন্তু অসমান। তার মানে আমরা কি মন্তব্য করব, বাস্তব এবং এটাকে আমরা বলবো বাস্তব এবং কি বলতো এটাকে আমরা বলবো বাস্তব এবং অসমান। বোঝা যায়? আই থিঙ্ক ক্লিয়ার। সেকেন্ড, এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তো x² প্লাস x প্লাস 1 = 0 কম্পেয়ার করব ax² প্লাস bx প্লাস c = 0 এটার সাথে। তাহলে বলো কম্পেয়ার করে বলো a মানে কত। কম্পেয়ার করি যদি তাহলে a = কত 1, b = কত 1, c = কত 1। ওকে, এবং আমরা তোমাকে বলছি মূলের প্রকৃতি নির্ণয় করো বা নেচার অফ রুট বের করো। নেচার অফ রুট কেমনে বের করব, ডি, যেখানে ডি মানে কত b² - 4ac। আচ্ছা বলো তো এটা মানে যেন কত, এটা কত 1 তার উপরে স্কোয়ার -4, a মানে কত 1, c মানে কত 1। 1 থেকে যদি আমি 4 বাদ দেই তাহলে আমি ওভারঅল মান পাবো -3, যেটা কিনা আমাদের কি বলতো শূন্যের চাইতে ছোট। সো আমরা এটা ইজিলি বলতে পারি যে আমাদের বের করা নিশ্চয়কের মানটা যেহেতু 0-র চাইতে ছোট তার মানে এটা নেগেটিভে আসছে। নিশ্চয়কের মান নেগেটিভে আসছে মানে এটা অবাস্তব এবং অসমান। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অবাস্তব, অবাস্তব এবং কি বলতো অবাস্তব এবং অসমান। ওকে, লাস্ট ওয়ান, এইটা তোমার HW, এটা তোমার HW, তুমি এটা করবা এবং এটার অ্যান্সার কত অবশ্যই তুমি কি বলতো কমেন্ট বক্সে জানাবা। প্রথম কাজ ইকুয়েশনটা নিবা, দেন এ কত, বি কত, সি কত ফাইন্ড আউট করবা। দেন তোমার যেটা কাজ দাঁড়াবে এ বি এবং সি নেওয়ার পরে, এটা -0 না, আসলে অনেকে একটু ভয় পাইতে পারো, এটা আসলে শুধু 0 আর কি, এখানে একটা এক্সট্রা করে চলে আসছে, একদম অরিড হওয়ার কিছু নাই। প্রকৃতি নির্ধারণ করো, ডির মান বের করবা, ডির মান 3টার উপর বেস করে মন্তব্যগুলা করে নিবা এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। 4 নাম্বার,
4 নম্বরে আমরা বলতেছি আগের অঙ্কটার মতোই, বাট আগে প্রকৃতির কথা বলে নাই, এইবার প্রকৃতিটাই তোমাকে সরাসরি বলে দিচ্ছে এবং তোমার কাছ থেকে একটু অজানার মান ওরা বের করে নিবে। তো আমাদের প্রথম কাজ সমীকরণের লেখা। তাহলে আমি কি নিলাম, m-1, এটাকে দিলাম x, দেন তার উপরে স্কোয়ার, মাইনাস এইটাকে আমরা বলবো এটা m+2 ইন্টু কত x প্লাস কত 4 ইজ ইকুয়াল টু কত 0। চলো কম্পেয়ার করি। কম্পেয়ার করার আগে আমার মনে হয় আমরা বুঝেই গেছি যে এটা যদি আমাদের ax² প্লাস এইটা দিলাম bx প্লাস কত c ইজ ইকুয়াল টু কত 0, বাস। এইবারে চলো আমরা যদি কম্পেয়ার করি তাহলে a মানে কত, a মানে তোমার কত বলো তো m মাইনাস কত 1, b কথাটার মানে কি দাঁড়াইতেছে মাইনাস, এইটাকে বললাম এটা m প্লাস কত 2, এবং c মানে কত, c মানে কিন্তু তোমার 4। ব্যাপারটা বুঝছো মনে হয়। এই যে একটা জায়গা দেওয়া আছে, এখান থেকে কম্পেয়ার করে a মানে বের করলাম, b মানে বের করলাম, c মানে কিন্তু বের করছি। ক্লিয়ার এইটা? এবার আমাদেরকে বলছে m মানে একটা অজানা দেওয়া আছে, সেই অজানার মানটা আসলে কত, তার জন্য আমরা একটা কন্ডিশন প্রোভাইড করছি, যখন মূলদ্বয় আসলে কি হবে, সমান হবে আর কি। তো চলো আমরা এখানে বলতেই পারি যে মূলদ্বয় সমান মূলদ্বয় সমান হলে d ইজ ইকুয়াল টু কত 0, আর d মানে আসলে কত b² মাইনাস 4ac। তাহলে b মানে কত, এটা তো m প্লাস কত বলো তো 2, এই যে দেখো b² মাইনাস কত 4, a মানে কত, a মানে দেখো m মাইনাস কত 1 ইন্টু c মানে কত 4 ইজ ইকুয়াল টু কত 0। এবারে যদি আমি বর্গ করি তাহলে m² প্লাস এইটা 4m প্লাস কত 4 মাইনাস 4 আর 4 কত আসবে, এটা হচ্ছে 16, দেন এমকে দিয়ে যদি গুণ করি এটা তো m মাইনাস কত 1 আসবে। চলো আমরা আসলে 16-র পরে কি নিব, এটা তো m মাইনাস কত 1, ওকে নিয়ে নিলাম। তো পুরাটা গুণ করে দিই, চলো কি আসবে, এটা m² প্লাস 4m প্লাস 4 মাইনাস 16m প্লাস কত 16 ইজ ইকুয়াল টু কত 0। এর মানে কি দাঁড়ায়, এর মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা এবার একটু দেখি যে ক্যালকুলেশন করে দেখব। তো চলো আমরা এখানে লিখবই না, আমরা আসলে m² যাব, এটা m²। এইবার বলো তো মাইনাস 16 আর 4, তাহলে মাইনাস কত, এটা হচ্ছে তোমার 12m দিলাম, আর 16 আর এটা মানে কত, এটা হচ্ছে তোমার কত 20 ইজ ইকুয়াল টু কত 0। এইটাতে একটা দ্বিঘাত সমীকরণ, চাইলে x ইকুয়াল মাইনাস b এটা দিয়ে সলভ করতে পারো, অথবা মিডল টার্ম করতে পারো। তো চলো আমরা দেখব মিডল টার্ম করলে ব্যাপারটা কেমন আসবে। m² মাইনাস এইটাকে বললাম 10m মাইনাস 2m প্লাস 20 ইজ ইকুয়াল টু কত 0। m যদি কমন নেওয়া যায় তাহলে m মাইনাস কত বলো তো 10, মাইনাস 2 যদি কমন নেওয়া যায় m মাইনাস কত 10 ইজ ইকুয়াল টু কত 0। সো ফাইনালি m মাইনাস 10 আর এটাকে বললাম m মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার কয়টা রাশি, দুইটা রাশি, দুইটা রাশিকে গুণ করে যদি 0 পাওয়া যায় তার মানে এদেরকে আলাদা আলাদা করে 0 পাওয়া যাবে। তাহলে কি আমরা বলতে পারি যে m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 আর m মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে বলো তো m ইজ ইকুয়াল টু কী নিব, m ইজ ইকুয়াল টু নিব হচ্ছে তোমার 2, আর m ইজ ইকুয়াল টু আমরা নিব কত, m ইজ ইকুয়াল টু নিব তোমার কত 10। বোঝা যায় কি যায় না, যায় তো। সো ফাইনালি আমরা আসলে তোমার কি বলো তো যে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, আমাদেরকে বলা হয়েছে এই ইকুয়েশনের মূলগুলা কিন্তু বাস্তব হইতে চায়, সমান হইতে চায়, তাহলে আমাদেরকে কি করতে হবে যে ডির মানটা আসলে 0, b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কত 0, যার যেটা মান সলভ করলাম মান কিন্তু আমরা পেয়ে গেলাম। খুবই সিম্পল তাই না? ওকে, আমরা আরেকটা ছোট্ট জিনিস শিখবো, দেন আমাদের কি বলো তো কাজ ডান। তো চলো আমরা শিখে ফেলি। আমরা শিখব সমীকরণের মূল প্লাস সহগ সম্পর্ক। বাস কিভাবে কাজ করে আমি তোমাকে বুঝাবো, খুবই সিম্পল জিনিস। ওকে, একদম
মানে অয়েড হওয়ার কিছু নেই। আচ্ছা, আমরা একটা সমীকরণ নিব আর কি, এবং এটা আমি ফার্স্টেই নিছিলাম, আমার খুবই পছন্দের একটা সমীকরণ, লাইফে প্রথম এটা দিয়ে মিডল টার্ম শিখছি, তাই না? তো আমি একটা কাজ করতে চাই, আমি একটু ঝটপট লিখব, কারণ এই জিনিসটা নিয়ে আমরা আসলে কাজ করে ফেলছি অনেকবার, শুরুতেও কাজ করছি একবার। সো কমন নেওয়া যায়, এক্স এক্স মাইনাস কত 3 -2, এটাকে বললাম এক্স মাইনাস কত 3 ইকুয়াল সামথিং এক্স মাইনাস 3, এরপরে দিলাম এক্স মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু 0, এবং এখান থেকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু 3 এবং এক্স ইজ ইকুয়াল টু কত 2 রেখে দাও। আচ্ছা ভাইয়া, এটা তো আমি একটু আগেই করলাম, আবার কেন করতেছি? আচ্ছা, একটু খেয়াল করো তো, তুমি এটাকে সলভ করে এক্সের কয়টা মান পাইছো? 2টা মান পাইছো। শুধুমাত্র এইটাকেই না, তোমাকে আমরা যে কোনো দ্বিঘাত যদি দিয়ে বলতাম যে সমাধান করো, তাহলে তুমি 2টাই পাইতা। যদি আমরা তোমাকে যে কোনো সমীকরণ দিতাম, তাহলে তুমি 2টাই পাইতা। তাহলে এখানেও 2টাই পাইছো। তো এই 2টাকে আমরা আসলে একটা নাম দিলাম, এটাকে বললাম আলফা, আর এটাকে বললাম এটা হচ্ছে কি বলতো বিটা। কোনো প্রবলেম আছে? না ভাই, কোনো প্রবলেম নেই। এখন এইটার জন্য পাওয়া যায় এক্সের মান 3 আর এক্সের মান 2। কারণ পৃথিবীতে এতগুলা দ্বিঘাত, সবার জন্য কি 3 আর 2 পাওয়া যায় না? সেই জন্য সমাধান পাওয়া যায়, এদেরকে আমরা কোনো সংখ্যা না দিয়ে এরকম আলফা বিটা দিয়ে প্রকাশ করলাম, যেখানে আলফার মান যে কোনো কিছু হতে পারে, বিটার মান যে কোনো কিছু হতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, এটার আলোকে আমি লেখার ট্রাই করলাম যে তোমার এক্স ইজ ইকুয়াল টু আসলে আলফা, এক্স ইজ ইকুয়াল টু বিটা, মানে 3 আর 2 নয় আসলে, বুঝছো? এরকম ধরে নিলাম, প্রতিনিধিত্ব করে এরকম 2টা মান নিলাম, আলফা আর হচ্ছে বিটা। নেওয়ার পরে আমাকে বলো তো, এটা হচ্ছে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0, আর এটাকে বললাম এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। মানে এইটা তার আগের লাইনে কেমন ছিল সেটাই আমি এখানে লিখছি, একই রকম করে উপরের দিকে উঠবো। চলো তাহলে পরে বলো তো, এরা দুইজন আলাদা আলাদা করে 0 মানে কি? একটু আগে এরা দুইজন গুণ অবস্থায় ছিল, তাহলে এদেরকে আমি কি নিতে পারি? এক্স মাইনাস কত আলফা, এটাকে বললাম এক্স মাইনাস কত বিটা ইজ ইকুয়াল টু কত 0। তারও আবার আগের লাইনে কি ছিল? চলো, এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস কত আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এটা আবার তার আগের লাইনে কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস কমন, এই কিছুই করিনি কিন্তু, এক্স দিয়ে 2টাকে গুণ, আলফা দিয়ে 2টাকে গুণ, এইবার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু কত এক্স প্লাস কত এটা আলফা বিটা ইজ ইকুয়াল টু কত 0। সমস্যা আছে কোনো? একদম সমস্যা নেই। আচ্ছা, আমি যদি তাহলে তোমাকে একটু বলি ভাইয়া, এই জায়গাটা আর এই জায়গাটা তার মানে একই জায়গা, তাই না? এখানে যেমন দুইজনকে কাজে লাগিয়ে একটা সমীকরণ পাওয়া যায়, এখানেও তো দুইজনকে কাজে লাগিয়ে একটা সমীকরণ পাওয়া যাবে কি যাবে না? যাবে তো। ওকে, তার মানে কি বলো তো, 2টা আসলে তোমার কি বলো তো একই জিনিস। ওকে ফাইন। এখন আমার কাছে সত্যি সত্যি যদি একটা দ্বিঘাত থাকতো, সেটা দেখতে কেমন হইতো? সেটা দেখতে এরকম হইতো না যে এ এক্স স্কোয়ার প্লাস এটা বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, এদের শুরুটা হয়েছে এক্স স্কোয়ার দিয়ে, আমিও এটা শুরুটা এক্স স্কোয়ার দিয়ে করতে চাই, তাহলে একটা এ দিয়ে ভাগ করে দিব। এ দিয়ে ভাগ করে দিলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু কত 0। ব্যাপারটা বুঝো কিন্তু। এবার তোমার জন্য আমার প্রশ্ন হচ্ছে, আমরা এদেরকে আসলে তোমার কি বলো তো তুলনা করব, এটাকে তুলনা করো, বলো তুলনা করলে কি দাঁড়ায়? এর কাছে আছে এক্স স্কোয়ার, এর কাছে আছে এক্স স্কোয়ার, এটা মাইনাস আলফা প্লাস যে বিটা, আর এটা হচ্ছে তোমার কত বলো তো বি বাই এ, এটা আলফা ইন্টু বিটা, এটা মানে কত সি বাই কত বলো তো এ। তার মানে পুরো ব্যাপারটা কি দাঁড়াইতেছে বুঝাই, চলো পুরো ব্যাপারটা কি দাঁড়াইতেছে দেখো। চলো, আমরা কি বলতে পারি না তার মানে যে এই যে জায়গাটা আছে এটাকেই বলা যায় না মাইনাস আলফা প্লাস বিটা? জি ভাইয়া বলা যায়। তাহলে মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত বি বাই কত এ, তাহলে শুধু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই কত এ। ওকে, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। আর গুণটার দিকে তাকাও তো, যে গুণটা মানে কি নেওয়া যায়?
যে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কত সি বাই কত, দাঁড়াও একটু দাঁড়াও, আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কত সি বাই এ। ঝামেলা শেষ। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসটাকে যদি আমি বাংলায় রিপ্রেজেন্ট করতাম, আলফা মানে একটা মূল, বিটা মানে আরেকটা মূল, আলফা আর বিটাকে যোগ করার অর্থ মূল দ্বয়ের যোগফল। তার মানে কি আমি বলতে পারি না যে এটাকে কি লেখা যায়, চলো লিখি, এটাকে লেখা যায় তোমার কি বলো তো মূল দ্বয়ের, এটাকে লেখা যাবে মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে বুঝছো বি কিন্তু এক্সের সহগ আর এ মানে কিন্তু এক্সের স্কোয়ারের সহগ। তাহলে কি বলতে পারি এক্সের কি বলো এক্সের সহগ ডিভাইডেড বাই কত, এটা এক্স স্কোয়ারের কি বলো, এটা এক্স স্কোয়ারের সহগ। ওকে, সি বাই এ মানে বুঝছো সি মানে কিন্তু ধ্রুবক আর এ মানে কি এক্স স্কোয়ারের সহগ। তার মানে কি এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে ধ্রুবক পদ আর এটাকে আমরা বলি এটা হচ্ছে এক্স স্কোয়ারের কি বলো, এটা এক্স স্কোয়ারের সহগ। এই তো আই থিঙ্ক আমার মনে হয় যে কারো কোনো কনফিউশন নাই। খুবই ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা, একটু সুন্দর করে মনে রাখার ট্রাই করবো আর কি, ঠিক আছে। এই যে দেখো খুবই সুন্দর করে মনে রাখার ট্রাই করবা, কারণ খুবই বিউটিফুল টাইপের ইকুয়েশন। একটু পরপর দেখবে ফিজিক্স পড়তেছো কাজে লাগবে, কেমিস্ট্রি পড়তেছো দেখবা কাজে লাগবে, ম্যাথে তো লাগবেই আসলে। তার মানে আমরা কি বুঝলাম যে যে কোনো একটা ইকুয়েশন যদি আমাদেরকে প্রোভাইড করা হয়, আবার বলি যে কোনো একটা ইকুয়েশন যদি আমাকে প্রোভাইড করা হয়, তবে ওই দ্বিঘাত সমীকরণ থেকে যেই দুইটা মান পাওয়া যাবে তাদের যোগ করলে কি পাওয়া যাবে, মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর গুণ করলে কি পাওয়া যাবে, ধ্রুবক পদ বাই কত বলো তো এক্স স্কোয়ারের সহগ। আদৌ কি এটা ঠিক নাকি ভাই, এটা তো পুরোপুরি ঠিক কি আদৌ? চলো তোমাকে বুঝাই যে এটা ঠিক কি না। তার জন্য আমরা আসলে তোমার সাথে একটা চ্যালেঞ্জিং পার্ট খেলবো আর কি, প্রমাণ। আচ্ছা, আমি এই অঙ্কটা করছি, করার পরে কি পাইছি, করার পরে পাইছি একটা মান হচ্ছে তোমার 3 আর একটা মান 2। তাহলে এদেরকে আমি একবার যোগ করব, যোগ করলে এরা আমাকে উপহার দিবে কত 5, আর গুণ করলে এরা আমাকে উপহার দিবে কত বলো তো 6। কিন্তু কেউ একজন এটা করে নাই, কেউ একজন এটা করেই নাই, মানে পুরাটা সলভই করে নাই। কিন্তু সে কি জানে, সে জানে এর মান দুইটা, একটা আলফা আর একটা হচ্ছে কত বলো তো বিটা। বুঝছো আমার কথা? এবার সে কিন্তু সলভ করে নাই, সলভ করে ধরো আমি জানতেছি যে হ্যাঁ 3 আর 2 তাহলে যোগ করলে 5 আর গুণ করলে 6, আর এ বেচারা কোনো কিছুই জানে না, সলভ কেমনে করা লাগে জানে না, বাট ও এটা জানে। তাহলে ওর মতো করে যদি ও লেখে আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি মানে কিন্তু তোমার আসলে কত -5 বাই কত 1, মানে আসলে কত বলো তো এটা হচ্ছে +5। বুঝছো? আর ও কিন্তু গুণ করলে কি পাবে, গুণ করলে পাবে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক মানে কত, এটা হচ্ছে 6, এক্স স্কোয়ারের সহগ মানে কত 1 ইজ ইকুয়াল টু কত 6। এটার মানে কি দাঁড়ায় জানো? এটার মানে হচ্ছে যে তুমি যা পাইছো অঙ্ক এতখানি করার পরে যোগ করে পাইছো 5, গুণ করে পাইছো 6, আমার অঙ্ক করা লাগে নাই, আমি এমনিতেই যোগ করে বলতেছি যে এটা 5 আর গুণ করে বলতেছি এটা তোমার কি বলো তো 6। মিলছে কি না? মানে একই কথা, তুমি যা জানো ওইটাই হচ্ছে করতে পারবা, যে যোগ করার পরে বা গুণ করার পরে রেজাল্ট কত সরাসরি বলতে পারলে। বাট আমরা চাই যে তুমি আসলে কোনো কিছু না করেই একটু বলো, তাহলে পরে আলফা প্লাস বিটা মূলদয়ের যোগফল মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, আলফা ইন্টু বিটা কত ধ্রুবক পদ বাই কত এক্স স্কোয়ারের সহগ। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। তো তোমার জন্য এখানে সুন্দর করে একটু লেখা আছে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বেলায় এক্স স্কোয়ার দিকে মূলগুলো যদি আলফা আর কত বলো তো বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল মানে কত আলফা প্লাস বিটা মাইনাস 8, মূল দুইটাকে গুণ করলে আলফা ইন্টু বিটা তোমার কত বলো তো ধ্রুবক পদ সি বাই কত এ। কোনো ডাউট আছে কারো? ওকে, আই থিঙ্ক কারো কোনো প্রবলেম নাই। এটাই আমরা আসলে তোমার কাছ থেকে চাচ্ছিলাম। তার মানে কি, তোমাকে যদি আমরা একটা প্রশ্ন দিতাম এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কত 9 ইজ ইকুয়াল টু 0, কোশ্চেন হচ্ছে আমরা তোমাকে প্রশ্ন করতেছি, আমরা তোমাকে প্রশ্ন করলাম মূলের কি বলো, মূলের যোগফল।
তাহলে তোমার কি বলো তো, এত বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। তুমি কি নিবা, মাইনাস এক্সের সহগ নিবা, এটা কত বলো তো 4, তার মানে কত 4 বাই কত এক্স স্কোয়ারের সহগ মানে কত 1, তাহলে এটা কত আসতেছে, এটা হচ্ছে -4। আমরা যদি বলি তোমার কি বলো তো মূলের, আমরা যদি তোমাকে বলি যে মূলের কি বলো তো, মূলের হচ্ছে গুণফল, তাহলে এটা কত আসবে সি বাই এ, মানে কি 9 বাই কত 9/1 ইজ ইকুয়াল টু কত 9, বোঝা যায়। সো তুমি চাইলে এটা ইজিলি সলভ করতে পারবা আর কি। তার মানে আমাদের আজকের দিনের এই বেসিক অংশের দ্বিঘাতের যে অল্প কিছু জিনিস যেটা আমাদের জানলে সামনের দিকে হেল্প করতে পারে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তোমার যেটা কাজ হবে, এই ছোটো ছোটো জিনিসগুলোকে তুমি পয়েন্ট আকারে নিজের মধ্যে রেখে দেওয়ার ট্রাই করবা, আলাদা করে কোনো খাতায় রাখার ট্রাই করবা, বারবার মনে করার ট্রাই করবা, তবে তোমার ইন্টারমিডিয়েট জার্নিটা অনেক 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 বেশি স্ট্রং হবে আর কি। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সামনের দিন বেসিক সিরিজের 7 নম্বর ক্লাসে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করো। গণিতের জয় হোক। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।